শুধু বাংলাদেশই নয়, সারা বিশ্বজুড়ে রয়েছে করোনার আতঙ্ক। আর এই করোনাকালীন সময়ে সবার সুস্থতা কামনা করে শুরু করছে আমাদের আজকের ভিডিও। হ্যালো ভিউয়ার, দিস ইজ শুভন ইসলাম ফ্রম মিস্টার টেক বাংলা ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে মূলত হচ্ছে আমরা একটি আনবক্স ভিডিও করব, আর আজকে আনবক্স করার পরে এই প্রোডাক্টটি নিয়ে আমরা হচ্ছে খুব শীঘ্রই একটি রিভিউ ভিডিও করব। এটি হচ্ছে দারাজের একটি প্রোডাক্ট, আমি দারাজ থেকে নিয়েছিলাম। অনেক দিন থেকে আপনারা আমাকে বলতেছিলেন এবং কি সেই সাথে আমার গ্রুপে আপনারা পোস্ট করেছেন অনেকে। আমি দেখলাম যে ভাই বেস্ট বাজেটের মধ্যে ভালো দামের একটি সিসি ক্যামেরা, একটি আইপি ক্যামেরা নিয়ে একটা হচ্ছে রিভিউ ভিডিও করেন। তো আমি হচ্ছে সরাসরি রিভিউ ভিডিও করতেছি না, কারণ হচ্ছে আপনারা অনেকে বলে থাকেন যে দারাজ নাকি ভুলভাল প্রোডাক্ট দিয়ে থাকে। আসলে দারাজের প্রোডাক্টের প্রপ দেওয়ার জন্য মূলত আনবক্স করব, এবং কি এই ভিডিওটা হচ্ছে মূলত আনবক্স ভিডিও, এবং কি পরবর্তীতে এই সিসি ক্যামেরাটা নিয়ে আমি একটি রিভিউ ভিডিও করে দিব আপনাদের সুবিধার্থে। চলুন তাহলে দারাজের এই বক্সটি আনবক্স করে নিই। তো আনবক্স করার আগে বরাবরের মতো একটি কথায়, আপনি যদি মিস্টার টেক বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। এখন হচ্ছে আমরা এই বক্সটি আনবক্স করব, এবং কি আনবক্স করার পর আমরা দেখব যে এই বক্সটির ভিতরে আইপি ক্যামেরা অরিজিনালি আছে কিনা। কারণ আপনারা অনেকে বলে থাকেন যে ভাই দারাজের মাধ্যমে আসলে আমি ফ্যাক প্রোডাক্ট পেয়েছি, এই প্রোডাক্ট পেয়েছি, ওই প্রোডাক্ট পেয়েছি। তো এই জিনিসগুলো মূলত আসলে যাচাই বাছাই করার জন্য হচ্ছে দারাজের প্রোডাক্টের হচ্ছে আমি সরাসরি কোনো রিভিউ করি না। আমি আগে হচ্ছে একটি আনবক্সিং ভিডিও করি, এরপরে হচ্ছে আমি সেই প্রোডাক্টের হচ্ছে একটি রিভিউ ভিডিও করি। তো আশা করি আজকে এই আনবক্স করার পরে যদি প্রোডাক্ট ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে কয়েকদিনের মধ্যে হচ্ছে এই প্রোডাক্টের একটি A to Z রিভিউ ভিডিও পেয়ে যাবেন। তো এখন হচ্ছে আমরা এটি আনবক্স করব। তো আনবক্স করার আগে উপরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দারাজের ইনভয়েস, বরাবরের মতোই। এটি হচ্ছে দারাজের ইনভয়েস, যে আসলে পড়ার মতো তেমন কোনো কিছু নাই, তবুও আমি একটু কেটে নিই, দেখি এটার মধ্যে কী আছে। ওকে, তো এটি হচ্ছে দারাজের ইনভয়েস। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে V380 আইপি ক্যামেরা। তো ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি 3টা ইনভয়েস রয়েছে। এখানে কিন্তু হচ্ছে 3টার মতো ইনভয়েস দেওয়া রয়েছে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে দারাজের একটি ইনভয়েস। তো দারাজের ইনভয়েসটা হচ্ছে আমরা রেখে দিচ্ছি। এরপর এখানে দেওয়া রয়েছে সেলার সেন্টার, এটা হচ্ছে সেলার থেকে পাঠিয়েছে। এরপরে হচ্ছে বাউসারের টোটাল, এখানে হচ্ছে টোটাল একটা অ্যামাউন্ট দেওয়া রয়েছে। হ্যাঁ, তো হচ্ছে দারাজ 3টা ইনভয়েস দিয়েছে এখানে। তো এবার হচ্ছে আমি বক্সটা আনবক্স করব। মানে বক্সটা এমন হয়ে গিয়েছে, আগের যে মোবাইলগুলো ছিল, মোবাইলের ব্যাটারি যখন নষ্ট হয়ে যেত, বাংলা ভাষায় ব্যাটারি যখন ডাউন হয়ে যেত, তখন কিন্তু ব্যাটারিগুলো এমনভাবে ফুলে যেত। হ্যাঁ, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বক্স আসলে ব্যাটারির মতো কীভাবে ফুলে গেছে। তো এবার আমরা দেখবো এটার ভিতরে কি আমাদের অরিজিনাল প্রোডাক্টটি রয়েছে নাকি এটার ভিতরে আলো পোড়াল রয়েছে। দারাজের প্যাকেটিং সিস্টেম এক কথায় অসাধারণ। দারাজের প্যাকেটিংটা আসলে প্রশংসা করতেই হবে, কারণ একটা সময় দারাজের বদনাম হয়েছিল পেপার ফ্লাই কুরিয়ারের জন্য। পেপার ফ্লাই কুরিয়ার এত পরিমাণ বাজে যে তারা আসলে প্রত্যেকটা প্যাকেটই নষ্ট করে ফেলে। আর দারাজের যে রিডেক্স কুরিয়ার আছে, তাদের যে নিজস্ব কুরিয়ার, সেই কুরিয়ারের মাধ্যমে দেখেন প্রোডাক্টের কোয়ালিটি, প্যাকেট বিন্দু পরিমাণ ছিঁড়া নেই। এত পরিমাণ ভালো প্যাকেটিং সিস্টেম দারাজ বাংলাদেশে দিচ্ছে। বাংলাদেশে আর কোনো ই কমার্স এত ভালো প্যাকেটিং দেয় কিনা আমার জানা নেই। তো এটি হচ্ছে দারাজের বক্স, এটার ভিতরে আর তেমন কোনো কিছু নেই। হ্যাঁ, আমি আপনাদেরকে বক্সটা আবার একটু দেখাই। বক্সে কিন্তু কোনো সাইডেই কোনো প্রকার ছিঁড়া ফাটা নেই। তো এবার হচ্ছে বক্সটা রেখে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন দারাজের প্যাকেটিং সিস্টেম। ছোটোবেলা এগুলো ফোটাতাম না, মনে আছে? মজাই লাগে কিন্তু ফোটাইতে। থাক থাক, কেউ রাগ করেন না। ওকে, যাই হোক। তো এবার হচ্ছে আমরা হচ্ছে এইটাকে হচ্ছে একটু কেটে মেটে ছিঁড়ে টিড়ে নেই। ভাই রে ভাই, কে তুমি প্যাকেট করছো? ওয়াও, অবশেষে আমরা আমাদের ক্যামেরা এখানে পেয়ে গেলাম। যে দারাজের প্যাকেটিং সিস্টেম এত পরিমাণ ভালো করার জন্য এর মজার বিষয়টা হচ্ছে, আপনি দেখেন যে ক্যামেরার যে বক্সটা, এর বিন্দু পরিমাণ ক্ষয়ক্ষতি হয়নি। আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে ক্যামেরার যে বক্স একদম অরিজিনালি রয়েছে। একটা শোরুমে যেমন থাকে ইনটেক, ঠিক সেই রকম। আমি দারাজের এই প্যাকিং সিস্টেমে 10-এ 10 দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে বক্সটি অসাধারণভাবে করা। আর এই বক্সটির ঠিক উপরের দিকে লেখা রয়েছে ওয়াইফাই স্মার্ট নেট ক্যামেরা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ক্যামেরাটা আপনারা কিন্তু এই পাশে একটু দেখতেই পাচ্ছেন। আমি কিছুক্ষণের মধ্যে হচ্ছে বক্সটা খুলে ক্যামেরাটা বের করে আমি আপনাদেরকে দেখানো ট্রাই করছি। আর তেমন কোনো কিছু লেখা নেই। এই পাশে হচ্ছে একটি কিউআর কোড দেওয়া রয়েছে। এই কিউআর কোডটি স্ক্যান করে আপনি খুব সহজে
আপনার মোবাইল ফোনে অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন, যে অ্যাপটির মাধ্যমে আপনি আপনার ক্যামেরাটি কানেক্ট করে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ক্যামেরাটিতে বর্তমান রেকর্ডকৃত সব কিছু আপনি দেখতে পারবেন লাইভ ভিউ। ওকে, আর এই সাইডে যদি আমি যাই, এখানে কিন্তু লেখা রয়েছে আইফোন, অ্যান্ড্রয়েড, আইপ্যাড। হ্যাঁ, এখানে মোটামুটি সব কিছুর মাধ্যমে হচ্ছে আপনি এই ক্যামেরাটি কন্ট্রোল করতে পারবেন। তো এবার হচ্ছে আমরা এটা খুলে নিই। বক্সটা কিন্তু খুবই সুন্দর। হ্যাঁ, খুলে নেওয়ার পরে প্রথমে আমরা পাচ্ছি এখানে দেওয়া রয়েছে যে প্রোডাক্ট ম্যানুয়াল। এটা হচ্ছে প্রোডাক্ট মেনু বুক। আপনারা যদি পড়তে চান পড়ে নেবেন, না পড়লেও পড়ার তেমন প্রয়োজন নেই, কারণ আমি জানি আপনারা অনেক বেশি স্মার্ট। এই V380 ক্যামেরাটিকে কিন্তু আরেকটি নামে বলা হয়, এটা কিন্তু হচ্ছে রোবট ক্যামেরাও বলা হয়ে থাকে, কারণ এটি দেখতে কিন্তু রোবটের মতো। ওকে, আমি ক্যামেরাটা বের করে নিচ্ছি। এর ভিতরে আর কিছু আছে কিনা একটু দেখি। ওকে, এর ভিতরে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে একটি USB ডাটা কেবল, একটি USB অ্যাডাপ্টার, এবং কি ওয়ালে মাউন্ট করার জন্য, ওয়ালে বা টেবিলে যে কোনো জায়গায় মাউন্ট করার জন্য রয়েছে কিছু স্ক্রু, এবং কি হচ্ছে একটি কেচ। এটির মাধ্যমে আপনি আপনার ক্যামেরাটিকে বসিয়ে আপনি ওয়ালে বা দেওয়ালে যে কোনো জায়গায় আপনি লাগিয়ে নিতে পারেন। তো এটার ভিতরে আর তেমন কোনো কিছু নেই। তো এখন হচ্ছে আমরা আমাদের বক্সটি রেখে দিচ্ছি। তো এবার যদি আমরা একটু দেখাই যে ক্যামেরাটার সাথে আমরা কি পেলাম। অ্যাট ফার্স্ট হচ্ছে ক্যামেরাটি আনবক্স করার পর আমরা পেলাম হচ্ছে আমাদের মেইন ক্যামেরা। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে ক্যামেরাটি কত বেশি সুন্দর দেখতে। আর এই ক্যামেরাটিকে কিন্তু হচ্ছে রোবট ক্যামেরা বলা হয়ে থাকে, কারণ এই ক্যামেরাটি দেখতে কিন্তু একদম রোবটের মতোই আপনারা দেখতে পাচ্ছেন। তো এই ক্যামেরাটি নিয়ে আমি খুব শীঘ্রই হচ্ছে একটি রিভিউ ভিডিও বানাবো, কীভাবে আপনারা মোবাইল ফোনে কানেক্ট করবেন, কীভাবে আপনারা এটাকে হচ্ছে হ্যান্ডেল করবেন, এ টু জেড আমি সব কিছুই হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। ওকে, ক্যামেরা রাইট সাইডে যদি আমরা দেখি, ক্যামেরার রাইট সাইডে দেওয়া রয়েছে SD কার্ড এন্ট্রি করা জায়গা। এখানে হচ্ছে আপনি আপনার SD কার্ড লাগিয়ে নেবেন। আর আরেকটি কথা হচ্ছে, SD কার্ড লাগানোর সময় কিন্তু অবশ্যই আপনারা 10 ক্লাস SD কার্ডগুলো লাগাবেন, ভালো মানের SD কার্ড লাগাবেন এখানে। ওকে, এবং কি পিছন দিকে আমরা যদি যাই, পিছন দিকে হচ্ছে চার্জিং পোর্ট দেওয়া রয়েছে, এবং কি সেই সাথে এখানে হচ্ছে একটি ছোট্ট করে রিস্টার্ট বাটন দেওয়া রয়েছে, এবং কি এই সাইডে দেওয়া রয়েছে ছোট করে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোফোন পোর্ট দেওয়া রয়েছে। তো ক্যামেরাটির এই পাশে কিন্তু হচ্ছে ব্যবহার করা হয়েছে স্পিকার। ক্যামেরাটির একদম সামন সাইডে, ব্ল্যাক সাইডে কিন্তু ব্যবহার করা হয়েছে ক্যামেরা। এর নিচে আসলে তেমন কোনো কিছু নেই। এই হচ্ছে আমাদের ক্যামেরা। তো ক্যামেরা যেহেতু আপনারা দেখলেন, এবার হচ্ছে আমরা দেখবো যে ক্যামেরার সাথে আর কি কি দিল দারাজ। এরপর আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইউজার মেনু বুক, ইউজার ম্যানুয়াল। এই বইটি যদি আপনি পড়েন তাহলে এই ক্যামেরাটি সম্পর্কে সব কিছু ধারণা আপনার হয়ে যাবে আর কি। তো এরপর হচ্ছে আইপি ক্যামেরার সাথে আমরা পাচ্ছি 240 ভোল্টের হচ্ছে একটি পাওয়ার অ্যাডাপ্টার। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে পাওয়ার কেবল ব্যবহার করা হয়েছে, USB কেবল, এবং আপনারা চাইলে লম্বা কেবলের মাধ্যমে এটি কানেক্ট করে নিতে পারবেন। এবং কি অ্যাট লাস্টে আমরা যে জিনিসগুলো পাচ্ছি, এখানে দেওয়া রয়েছে ওয়ালে মাউন্ট করার জন্য কিছু স্ক্রু, এবং কি হচ্ছে একটি কেস, মানে ক্যামেরাটা হচ্ছে এই কেসের মধ্যে লাগিয়ে তারপর হচ্ছে আপনি ওয়ালের মধ্যে মাউন্ট করে নেবেন। আর এখানে স্ক্রু দেওয়া রয়েছে। ওকে, তো আমরা পেলাম হচ্ছে স্ক্রু, আমাদের হচ্ছে মেইন ক্যামেরা। এরপর আমরা পেলাম হচ্ছে একটি পাওয়ার কেবল, সেই সাথে আমরা পাচ্ছি হচ্ছে একটি পাওয়ার অ্যাডাপ্টার, এবং কি হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে একটি ইউজার মেনু বুক। তো আপনারা দেখলেন এই ফুল প্যাকেজ। তো এটি হচ্ছে দারাজের মাধ্যমে আমি নিয়েছিলাম। তো দারাজ আমার কাছ থেকে এই ক্যামেরাটির প্রাইস নিয়েছে শুধুমাত্র 1360 টাকা। আপনারা যদি কিনতে চান তো আমি আপনাদের সুবিধার্থে হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশনে হচ্ছে এটার পারচেস লিঙ্ক হচ্ছে আমি দিয়ে দিব, যে লিঙ্কে ক্লিক করে হচ্ছে আপনারা খুব সহজেই ক্যামেরাটি কিনতে পারবেন। আর এই ক্যামেরাটি কিন্তু একদম অসাধারণ একটি ক্যামেরা। আর এই ক্যামেরাটি নিয়ে হচ্ছে খুব শীঘ্রই আমার চ্যানেলে একটি রিভিউ ভিডিও পাবেন, যে কীভাবে আপনারা মোবাইলের সাথে কানেক্ট করবেন, কীভাবে ইউজ করবেন, এ টু জেড আমি আপনাদেরকে দেখিয়ে দিব। ওকে, সবাইকে থ্যাঙ্কস ভিডিওটি দেখার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর হ্যাঁ, পরবর্তীতে আপনি কোন ধরনের প্রোডাক্টের রিভিউ বা আনবক্স ভিডিও দেখতে চান সেই প্রোডাক্টের নামটি কমেন্টস বক্সে কমেন্টস করে যাবেন। তো সবশেষে একটি কথাই, সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন, সবাই সবার জন্য দোয়া করুন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।